বাংলাদেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে রাকিবুর রহমান টুটুলের নাহার এগ্রো গ্রুপ। 1986 সালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার বাসা থেকে রাকিবুর রহমান টুটুলের পথ চলা শুরু হয়। 3 যুগের পরিশ্রমের ফসল আজকের নাহার এগ্রো গ্রুপের সফলতা। দেশের বৃহৎ শিল্প গ্রুপে জায়গা করে নিয়েছে টুটুলের গ্রুপ। তার মা শামসুন নাহারের নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে। নাহার এগ্রো গ্রুপের অধীনে পোল্ট্রি, ডেইরি, ফিড মিল সহ নানা খাতে রয়েছে 10টি কোম্পানি। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রয়েছে 35টি কারখানা। কিশোর বয়সে রাকিবুর রহমান টুটুল প্রায় চট্টগ্রাম শহরের সরকারি মুরগি ফার্মে যেতেন। একসাথে শত শত মুরগি দেখতে তার ভীষণ ভালো লাগত। একসময় 13 বছরের টুটুল তার ঈদ সালামির জমানো 900 টাকা দিয়ে বাসায় ফাউমি জাতের 30টি বাচ্চা নিয়ে আসেন। বাসার সামনে তিনি মুরগিগুলোর পরিচর্যা শুরু করেন। 20 সপ্তাহ পর এসব মুরগি থেকে প্রতিদিন 280 থেকে 290টি ডিম আসতে থাকে। পরিবারের চাহিদা মিটিয়ে এসব ডিম তিনি বাইরেও বিক্রি করা শুরু করেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার খামারের ডাবল কুসুমের ডিমের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ক্রেতারা অগ্রিম অর্ডার দিয়ে তার থেকে ডাবল কুসুমের ডিম কিনে থাকেন। মুরগির বাচ্চা উৎপাদনের জন্য নাহার এগ্রো গ্রুপের বিভিন্ন হ্যাচারিতে প্রায় 10 লাখ পিস প্যারেন্ট স্টক মুরগি রয়েছে। এসব মুরগি থেকে প্রতিদিন 1 থেকে 2 লাখ পিস ডিম উৎপাদন হয়। এর মধ্যে প্রতিদিন 1000 থেকে 1500 পিস ডাবল কুসুমের ডিম পাওয়া যায়। গত 15 বছরেরও অধিক সময় ধরে নাহার এগ্রোর খামারে এসব ডাবল কুসুমের ডিম উৎপাদন করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় মুরগি আর ডিমের পাশাপাশি রাকিবুর রহমান টুটুল তার পরিবারের দুধের চাহিদা মেটানোর জন্য গরুর খামার করার কথা ভাবেন। 1991 সালে টুটুল 1,10,000 এবং 87,000 টাকায় 2টি দুগ্ধজাত গরু কেনেন। এরপর 1994 সালে তার খামারে বাছুর সহ গরুর সংখ্যা দাঁড়ায় 17টি। পিতার মৃত্যুর পরে চলে আসেন চট্টগ্রামের দক্ষিণ খুলশীর ঝাউতলা এলাকায়। সেখানে তিনি 2400 ব্রয়লার মুরগির ফার্ম দেন। ওই সময় ভারত থেকে গরু নিয়ে আসতেন টুটুল। গরু লালন পালনের পাশাপাশি গরু বিক্রিও করতেন। তখন তার ডেইরি ফার্ম থেকে প্রতিদিন প্রায় 200 লিটার দুধ উৎপাদন হতো। নিজেদের পড়াশোনা, সংসার খরচের পুরোটাই এই আয় থেকে চলত। 1994 সালে নাহার ডেইরি, নাহার পোল্ট্রি, নাহার পোল্ট্রি ফিড নামে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করেন টুটুল। ব্যাংক থেকে ঋণ নিয়ে ডেইরি ফার্মের গরুর সংখ্যা বাড়াতে থাকেন। এরপর 1998 সালে চট্টগ্রামের কুমিরাতে 4200 বাচ্চা দিয়ে প্যারেন্ট স্টক মুরগি পালন শুরু করেন। তারপর 2002 সালে নাহার এগ্রো কমপ্লেক্স লিমিটেড প্রতিষ্ঠা করেন। এভাবেই মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে একে একে গড়ে ওঠে কারখানা। হ্যাচারি দেওয়ার জন্য 2004 সালে ফ্রান্স থেকে 46,000 প্যারেন্ট স্টক বাচ্চা আমদানি করে নাহার এগ্রো। কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত আসার পর 26,000 বাচ্চা মারা যায়। থেমে না গিয়ে আবার নতুনভাবে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল তার কাজের জন্য নানান সম্মানজনক অ্যাওয়ার্ড পেয়েছেন। 2021 সালে মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক কর্তৃক পান ডেইরি আইকন অ্যাওয়ার্ড। এরপর 2022 সালে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই কর্তৃক সেরা কৃষক এবং বেস্ট ক্যাটল ফার্ম কর্তৃক এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পান। টুটুলের ফার্মে বাজারের তুলনায় 20 থেকে 25% কম দামে ভালো মানের ডিম, দুধ, মাংস পাওয়া যায়। কম দামে ভালো জিনিস পাওয়ায় নাহার এগ্রো গ্রুপের চাহিদা এবং সুনাম প্রতিনিয়ত বাড়ছে।